এই বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। এই জিনিসগুলো অত্যন্ত সিরিয়াসলি নিব। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের দেশে সাধারণত দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ঈদের আগে যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেসবিহীন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না থাকার কারণে হঠাৎ করে আমাদের পথের মধ্যে বাসগুলো নষ্ট হয়। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের যে সেতুগুলো আছে, এই সেতুতে যখন কোনো একটা বাস নষ্ট হয়ে যায় তখন এটা দীর্ঘ যানজট তৈরি হয়। এই বাসগুলো আমরা কোনো অবস্থাতে রেকার ছাড়া সরাতে পারি না। আর যখন আমরা একটা রেকার নিতে যাই, রাস্তার প্রচন্ড চাপের কারণে ওখানে রেকার পৌঁছাতে কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। এবং এই যে সময় প্রয়োজন হয়, এই সময় দেখা যায় যে 15-20 কিলোমিটার যানজট হয়ে যায়। এবং সবচাইতে বড় যে সমস্যাটা হয়, যে যাত্রীরা ওই বাসটাতে থাকে তারা তো আর কোনো রকম যাওয়ার কোনো উপায় থাকে না। এই যে চরম একটা দুর্ভাগ্যের তৈরি হয়। এবং আমরা এটা নিয়ে অনেকগুলো আমরা সভা করেছি মন্ত্রণালয়ে, যেখানে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন এবং আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট মূল বিশ্বাস স্যার ছিলেন। সবাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা এবার অবশ্যই এই জিনিসগুলো অত্যন্ত সিরিয়াসলি নিব। আনফিট বাস যাতে চলাচল করতে না পারে দূরপাল্লায়। 2 নম্বর যে বিষয়টা আমরা ভীষণ কনসার্ন, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়। যে আমরা ভাড়ার চার্ট দেওয়া আছে, আমি ঢাকা থেকে মুজিবনগর মেহেরপুর এখানে একটা জিনিস দেখলাম, এখানে ভাড়ার চার্টে বিআরটিএতে লেখা আছে 790 টাকা। আপনারা যে কেউ দেখতে পারেন পিছনে যে 790 টাকা লেখা আছে। এখানে আমরা কথা বলে যেটা দেখলাম, সারা বছর তারা কিন্তু 790 টাকা ভাড়া নেয় না। দেখা গেল যে যাত্রী হয় না, না হওয়ার কারণে সে যা পায় সে 700 টাকা চলে গিয়েছে, ইভেন কি 600 টাকা চলে গিয়েছে। তো এটা হয়, এটা কিন্তু মার্কেট ইকোনমিতে দেখবেন যে চাহিদা এবং যোগান একটা বিষয় আছে। কিন্তু এখন তো প্রচন্ড চাপ, 790 টাকায় ভাড়া নিচ্ছে। কিন্তু আমরা 2টা কাউন্টারে দেখেছি 790 টাকার জায়গায় তারা 750 টাকা নিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কাগজ আছে, আমরা কাগজ দেখেছি। এখন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে, সেই ভাড়াটা যেন সবাই আদায় করে। এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্ট হয়ে বলেছে যে যদি এই উপলক্ষে বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। সুতরাং 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে, তাতেও কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। এটা এককভাবে আমাদের জন্য হবে না। আমরা আপনাদেরকে সহায়তা চাই, আপনাদের কাছে আপনারা রিপোর্ট করেন এবং আপনাদের কাছ থেকে যদি এই ধরনের রিপোর্টগুলো আমরা পাই, তাহলে আমাদের জন্য আমাদের কাজটা অনেক বেশি সহজ হবে।